50 ভাগ লোককে আপনি বাদ দিয়েছেন এবং আর 50 ভাগ দিয়ে তাদের উপর নির্যাতন করছেন। যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, যে কথাটা বলা হলো, আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার করছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক কাজ হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ। যে এই আন্দোলনে দেশের 99% লোক এখানে অংশগ্রহণ করেছিল, যেখানে 99% মানুষ যদি এই আন্দোলনে থাকে, তার মধ্যে 50 ভাগ মানুষ আপনি দোষর, ফ্যাসিস্টের দোষর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে, তাহলে এটা কি কোনো মিল হচ্ছে? 4 ডিসেম্বর উনি যখন বৃহৎ জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন, তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন এবং সেই বিভাজনের ফল দেখা যাচ্ছে এখন। কিন্তু আরেকটা কথা আপনারা সবাই জানেন, যারা মিডিয়া আছেন, যে এই আন্দোলনে দেশের 99% লোক এখানে অংশগ্রহণ করেছিল, যেখানে 99% মানুষ যদি এই আন্দোলনে থাকে, তার মধ্যে 50 ভাগ মানুষ আপনি দোষর, ফ্যাসিস্টের দোষর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে, তাহলে এটা কি কোনো মিল হচ্ছে? 50 ভাগ লোককে আপনি বাদ দিয়েছেন এবং আর 50 ভাগ দিয়ে তাদের উপর নির্যাতন করছেন। কাজে আমরা মনে করি, এবং নির্যাতনটা কোন পর্যায়ে দেখেন, আমাদেরকে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরও আমাদেরকে, এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি, যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি, তাদেরকে কোনো সময় আমরা কোনো রকম ইলিগাল কাজে আমরা কোনো সময় আমরা তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই। সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদেরকে আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি, বেআইনিভাবে। এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মানুষের অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এবং কোনো জামিন দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য 3 মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা এখন জেলে। আরেকজন সাধারণ আমাদের নেতা, আমাদের মোহাম্মদপুরে সেলিম, তাকেও 3 মাস থেকে একটা ভুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারছি না। যাই হোক, এগুলো আইনগতভাবে হয়তো ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের উপর হয়রানিমূলক কাজ করছে আমাদের, যেটা সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, যে কথাটা বলা হলো, আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার করছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক কাজ হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ। কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করব, সেখানে আমরা দেখছি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি, সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন পালন করছে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন, প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং সেইখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব। কার হত্যার? কোথায় বললো ছাত্রদের হত্যার বিচার করবো। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দেবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে, সেটা কোনো হত্যার বিচার নয়। আর একটা কথা, এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এগুলোর কোনো শেষ নেই। আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে, হত্যার বিচার করা হবে, সেটা কতদিন শেষ হবে কেউ বলতে পারবে না।